আমি তোমাকে আমি রূহ দান করলাম রে বান্দা। তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আমার হুকুম তোমার সামনে পেশ করলাম না রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি তোমার উপর হুকুম যদি জারি করতাম, তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারতা না। ওরে বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমি কিছুদিন তোমাকে দুনিয়াটা বোঝার জন্য সময় দিয়ে দিলাম। ওরে বান্দা, দুনিয়াতে গিয়ে গিয়ে আগে তুমি আমার নিয়ামত গুলো দেখো। আসমানটার দিকে একবার তাকাও। আসমানের দিকে যদি তাকাও, আসমানের মধ্যে তুমি অনেক বড় ধরনের একটা সূর্য দেখতে পারবা রে বান্দা। রাত যখন হয়ে যাবে তখন তুমি চন্দ্র দেখতে পারবা রে বান্দা। শুধু সূর্য আর চন্দ্রই আমি দিয়ে ক্ষান্ত করলাম না রে বান্দা, আমি ছোট্ট ছোট্ট কিছু তারকারাজি দিয়ে দিলাম রে বান্দা। ওরে বান্দা, এমন কোন জিনিস আমি আল্লাহ তোমার জন্য বানানো বাদ দেই নাই রে বান্দা। দুনিয়াতে গিয়ে যাতে তুমি কখনো কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যাও, কখনো যাতে তুমি মুশরিক না হয়ে যাও রে বান্দা। ও বান্দা, দুনিয়াতে গিয়ে গিয়ে আমি আল্লাহ পাককে চিনতে হলে তোমার কিছু নিয়ামতের প্রয়োজন হবে রে বান্দা। এজন্য আমি আল্লাহ তোমার জন্য একজন মা বানায়া দিলাম, যেই মা তোমাকে ভালোবাসবে। তোমার জন্য একজন বাবা বানায়া দিলাম, যেই বাবা তোমাকে ভালোবাসবে। ওরে বান্দা রে, আমি রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে কেন পাঠাইলাম এখন পর্যন্ত আমি প্রকাশ করলাম না রে বান্দা। তোমাকে আমি রূহ জগৎ থেকে তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে আমি তোমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিলাম। মায়ের পেটের মধ্যে তোমাকে 3 ধরনের পরিবর্তনের করার পর আমি তোমাকে আমি রূহ দান। পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে কেন পাঠাইলাম এখন পর্যন্ত আমি প্রকাশ করলাম না রে বান্দা। তোমাকে আমি রূহ জগৎ থেকে তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে আমি তোমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিলাম। মায়ের পেটের মধ্যে তোমাকে 3 ধরনের পরিবর্তনের করার পর আমি তোমাকে আমি রূহ দান করলাম রে বান্দা। তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আমার হুকুম তোমার সামনে পেশ করলাম।